দুর্গাপুজো শুরু হওয়ার ২ মাস আগেই ঢাকে পড়ল কাঠি। কারণ কানলায় শুরু হয়েছে মহিষমর্দিনীর পূজা। তাই আজ আপনাদেরকে দর্শন করাতে চলেছি কানলার সেই বিখ্যাত মহিষমর্দিনীর পূজা। তো নমস্কার বন্ধুরা, আমি অয়ন, আর দিব্যদর্শনে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন তাহলে আজ এই কানলার বিখ্যাত পূজাটি আমরা ঘুরে দেখব। আর আপনারা যদি এখানে আসতে চান তো কিভাবে আসবেন, কদিন পূজা থাকছে, সমস্ত কিছু তথ্যও পেয়ে যাবেন আজকের ভিডিওয়ে। এখানে আসার জন্য আপনারা সর্বপ্রথম হাওড়া বা শিয়ালদা অথবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কানলা স্টেশনে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে একটি টোটো ধরে মাত্র ১৫ টাকা মাথা পিছু ভাড়া দিয়েই আপনারা পৌঁছে যেতে পারেন মহিষমর্দিনী পূজাতলায়। টোটো আপনাদের যেখানে নামাবে সেখান থেকে মিনিট ৫ হাঁটতে হবে, কারণ এই রাস্তাটির দুধারেই বসেছে প্রচুর মেলা। আর মেলায় যে কতটা পরিমাণ ভিড় হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সন্ধ্যের দিকে এখানে আরও প্রচুর ভিড় বাড়ছে। কালনার এই মহিষমর্দিনী মায়ের পূজা দুর্গাপূজার মতো ৪ দিন হয়ে থাকে: সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এবছর সপ্তমীর পূজা শুরু হয়েছে রবিবার থেকে, অর্থাৎ ১১ই আগস্ট থেকে। এরপর থেকে ৪ দিন থাকছে পূজা। আর হাঁটতে হাঁটতেই এখন আমরা পৌঁছে গেলাম মা মহিষমর্দিনীর পূজাতলাতে। এখানে দেখুন ভক্তের কতটাই লাইন পড়েছে। চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরে গিয়ে মাকে আমরা দর্শন করে নিই, এবং এই শ্রাবণ মাসে এখানে মা মহিষমর্দিনী পূজা শুরু হওয়ার পিছনে যে প্রাচীন ইতিহাস রয়েছে সে সম্পর্কেও আমরা বেশ কিছু কথা জেনে নেব। এই বিখ্যাত পূজার সূচনা করে থাকেন কানলা শহরের ব্যবসায়ীরা। পরবর্তীকালে তা এই এলাকার একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়। দেখতেই পাচ্ছেন এই পূজাতলাতে কত মানুষ জমায়েত হয়েছেন, আর এখানে সবসময় এরকম ভিড় হয়েই থাকে। আর আপনারা যদি এখানে মায়ের কাছে পূজাও দিতে চান তাহলে এই মন্দিরতলাতেই প্রচুর পূজা সামগ্রী এবং এখানে পূজার যে সমস্ত ফুল, বেলপাতা, মায়ের আলতা, সিঁদুর, মিষ্টি সমস্ত কিছুই এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে মায়ের কাছে পূজাও দিতে পারেন। লোককথা অনুযায়ী এই কানলার মহিষমর্দিনী পূজার সূচনা করে থাকেন ঈশ্বরচাঁদ পাল চৌধুরী নামে এক আড়তদার। তিনি রানাঘাটের পাল চৌধুরী পরিবারের একজন সদস্য ছিলেন, এবং তিনি ছিলেন সৎ এবং ধর্মপরায়ণ মানুষ। তো একদিন ভোরবেলায় এই ঈশ্বরচাঁদ পাল চৌধুরী মশাই গঙ্গা স্নানে গিয়েছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক অপরূপা জ্যোতির্ময়ী রমণী তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তখন চৌধুরী মশাই বাকরুদ্ধ হয়ে করজোড়ে তাঁর পরিচয় জানতে চাইলে তখন ওই জ্যোতির্ময়ী রমণী বললেন, রানাঘাটে পাল চৌধুরী বাড়িতে তাঁর পূজার অনাচার হচ্ছে, তাই তিনি সেখানে আর থাকবেন না, চলে আসবেন এই স্থানে। তুমি আমার এই পূজার আয়োজন করো। এবং সাথে এও বলেন, পরের দিন এই গঙ্গার ঘাটেতেই একটি পাটা ভেসে আসবে, সেই পাটা দিয়ে যেন মূর্তি গড়ে এখানে পূজা অর্চনা শুরু হয়ে থাকে। এবং লোককথা অনুযায়ী স্বপ্নাদেশ পেয়ে রানাঘাট থেকেই ভবতারণ পাল নামে একজন মায়ের মূর্তি নির্মাণ করতে আসেন। আর এখন আপনারা ২০২৪ সালে মা মহিষমর্দিনীকে দেখতে পাচ্ছেন, আর তার সাথে রয়েছেন জয়া আর বিজয়া। এখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকেন না, থাকেন জয়া এবং বিজয়া। জ্যৈষ্ঠ মাসে দশহরার সময় মায়ের পাটা পুজো হয় এবং সেই উপলক্ষে এখানে ছাগ বলিও হয়ে থাকে। তারপর থেকেই নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা নির্মাণ শুরু হয়ে যায়। শ্রাবণী পূর্ণিমায় এখানে পূজা হয়। মাকে সোনা রূপার অলঙ্কারে সুসজ্জিত করে তোলা হয় ষষ্ঠীর দিনই। তারপরে দুর্গাপূজার মতোই ৪ দিন ব্যাপী সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পূজা হয়ে থাকে। তবে এখানে বোধন ও নবপত্রিকা হয় না। নবমীর দিন এখানে মানসিক পূজার ভিড় হয়ে থাকে প্রচুর। মানসিক পূজা শেষ হওয়ার পর বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে ছাগ বলি হয়ে থাকে। মন্দিরতলা থেকেই কয়েক পা হাঁটা দূরত্বেই অবস্থিত এই গঙ্গার ঘাট। এই ঘাটেতেই সেই পাটাটি ভেসে এসেছিল। আর এখানকার পূজার আরেক বিশেষ রীতি হলো, এখানে সপ্তমী থেকে নবমী এই ৩টি দিন এখানে
সকল সাধারণ মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন দেবদেবীর মন্দির দর্শনের জন্য। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।